ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে এবং লোভ ও অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 19শে মে 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 4ঠা জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ হচ্ছে বণিজকরণ, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5টা বেজে 28 মিনিট ও 25 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12টা বেজে 44 মিনিটে। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 10টা বেজে 49 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে ভিডিওর শেষে নিজেদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তো অবশ্যই বন্ধুগণ আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 45 মিনিট থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট পর্যন্ত। এরপরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3টা বেজে 28 মিনিট থেকে বিকাল 4টা বেজে 24 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। এবং বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি, যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা কোনো বিষয়ে আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপে আজকে সাংসারিক ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না এবং আপনাদের পরিবারের তুলনায় বাইরের কাজের চাপ অনেকটাই কিন্তু বাড়বে, যার কারণে নিজেকেও খুব একটা সময় দেওয়ার সুযোগ পাবেন না। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ঘাটতি সৃষ্টি হতে পারে, স্বাস্থ্যের কিছু বড় সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নেওয়ার চেষ্টা করুন। ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু পাওনা আদায় হতে পারে। বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন, তারা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। যারা চাকরিজীবী রয়েছেন, আপনাদের কিন্তু মানসিক চাপ আজকে অনেকটাই থাকবে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কাজে বাধা আসতে পারে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্যও আজকের সময়টা উপযুক্ত হবে না, কিংবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াই আজকে আপনাদের জন্য মঙ্গলজনক। আজ আপনাদের সন্ধ্যার পরে অতিরিক্ত অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, কারণ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান সময়ে, যার কারণে সন্ধ্যার ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয়ের যোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে সহযোগিতা লাভ করতেও পারবেন। লোকের কাছে দয়ার পাত্র হয়ে যেতে পারেন, তাই নিজের কাজগুলো নিজেই করবার চেষ্টা করুন। নিজের গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে সমস্যা কিন্তু বাড়তে পারে। এছাড়াও আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিছু প্রিয় মানুষ। গুপ্ত শত্রু অনেকটা বৃদ্ধি পাবে, তাই কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করা কিংবা কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস করা আপনাদের জন্য উচিত হবে না। বিলাসিতার কারণে আজকে কিছু খরচ বাড়তে পারে।
পাশাপাশি বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষদের কারণেই কিন্তু কম বেশি খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আয়ের দিকটাও কিন্তু কম বেশি ভালো থাকবে। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার কারণে সঞ্চয় করতে পারবেন না। বুঝে শুনে আপনারা বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে যদি আপনারা কোনো ক্ষেত্রে অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে যান, পরক্ষণে কিন্তু আপনাদের আর্থিক সংকট সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর কারণে আজকে কিছু চাপ থাকবে এবং জীবনসঙ্গীর কারণেই কিছু বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। এছাড়াও কেতুর যে বিশেষ গোচর লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কেতু রয়েছে। তাই কেতুর শুভ ফলগুলি আপনারা লাভ করতে চলেছেন। কেতুর শুভ পরিবর্তনের ফলে কোনো বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পাবেন এবং পরক্ষণে তা কিন্তু আপনারা খুব ভালো করেই অনুভব করতে পারবেন। পিতার সঙ্গে তর্ক হতে পারে, প্রেমের বিবাদ কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে। আজ আপনাদের বাবা মা আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হয়ে যেতে পারে। আজকের দিনে পেটের সমস্যা, হাঁটুর যন্ত্রণা কিংবা কোমরের নিচের অংশ যন্ত্রণা সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সাবধান থাকুন। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে বাতিল হয়ে যেতে পারে। এদিক থেকে সাবধান থাকুন। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা কিন্তু অনেকটাই আজকে কাটিয়ে উঠতে পারবেন। সন্তান স্থান আজকে অত্যন্ত শুভ হতে চলেছে, তবে সন্তানদের কারণে কম বেশি চিন্তাও থাকছে। রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হলেও ভ্রমণের ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন আজকে অত্যন্ত মধুরভাবে কাটবে। ভাই বোনেদের মধ্যে সমস্যাগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন আজকের সময়টা ভালো হতে চলেছে, ঠিক তেমনই যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন। একাধিক পথে আয় করতে গেলে সমস্যা থাকবে, সেদিক থেকে সাবধান থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 5:45 থেকে রাত্রি 8:17 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের নিয়ে সংসারে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম আইনি সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি লাভ করবেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত সুলভ একটি দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে পারে। যথেষ্ট পরিমাণে আপনারা জনপ্রিয়তা লাভ করবেন, সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। বিশেষ করে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মানসিক দিক থেকে এক প্রকার সংশয় কাজ করবে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আজ আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আবেগের বশে কাজকর্ম করলে কিংবা কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে অন্য কোনো কাজ করতে গেলে কিন্তু বিপদ বাড়তে পারে। বাড়তি কথা অশান্তি বাড়াবে। তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক, কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি অন্যের ওপর চাপিয়ে না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছু বিবাদ হয়ে যেতে পারে, সে বিষয়ে সাবধান থাকুন। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত শিল্পীদের জন্য কিছু ভালো সুযোগ আসতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে। নতুন কোনো বন্ধু হওয়ার কারণে আপনাদের মানসিক শান্তি রয়েছে এবং নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ রয়েছে। জীবনসঙ্গীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন। আপনার জীবনসঙ্গী আপনাকে অনেক কঠিন কাজের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। পাশাপাশি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বাবা মা কিংবা আরও অন্যান্য প্রিয় সদস্যের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন।
প্রত্যেকের সঙ্গেই একটা বন্ধুত্ব সুলভ আচরণ রাখার চেষ্টা করুন। যদিও মঙ্গল আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে মঙ্গল কিন্তু তার সর্বশক্তি দিয়ে চাইবে যেন প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা ভালো সম্পর্ক বজায় থাকে। তাই অবশ্যই আপনারাও নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। আবেগের বশে কাজকর্ম করলে সমস্যা বাড়বে, তবে আবেগের বশে কোনো কাজ করলে আজ আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করতেও পারবেন। অর্থাৎ আপনার কিছু ভুলের কারণে আপনার কিন্তু অত্যন্ত লাভ হতে চলেছে। তবে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজকর্ম করলে কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো রকম অন্যায় কাজকর্ম করলে কিন্তু সমস্যা আপনাদের বাড়বে। ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো চাপ বাড়তে পারে। পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে। স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে। আজকে সুগারের সমস্যায় যথেষ্ট ভোগান্তি রয়েছে। ধর্মচর্চায় আপনাদের সুনাম বাড়বে এবং ধর্মচর্চামূলক বিষয়ে আপনারা আজকে অত্যন্ত আগ্রহী থাকতে পারবেন। নতুন কিছু আলোচনা হতে পারে, নিজের ওপিনিয়ন কোনো জায়গায় শেয়ার করতে পারেন। মানসিক শান্তি কিন্তু আজকে যথেষ্ট বজায় থাকবে। পূর্বের বিষয় নিয়ে খুব একটা চিন্তা থাকবে না এবং বর্তমানের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা আজকে করতে যাবেন না। বিভিন্ন আটকে থাকা কাজগুলি কিছুটা হলেও আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেগুলি কিন্তু দুপুরের পরেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করার দিক থেকে দুপুরের পর থেকে সময়টা খুব একটা ভালো হবে না। বিশেষ করে বিকাল 3টার পর থেকে কোনোরকম গুরুত্বপূর্ণ আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়ের শরীর নিয়ে আজকে চিন্তা থাকবে এবং তাদের জন্য যথেষ্ট হয়রানি আপনাদের হতে হবে। সপরিবারে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বর্তমানে দূরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা বাতিল রাখাই ভালো। দুপুরের পরে কিছু কাজ ব্যর্থ হতে পারে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে অলসতা দেখালে কর্মে কিন্তু ব্যাঘাত ঘটবে। পরক্ষণে আপনাকে আপনার নিজের ভুলের কারণে পস্তাতে হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু ভালো অফার আপনাদের কাছে আসতে পারে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনারা আগু পিছু না ভেবে কিন্তু উপার্জনের রাস্তায় আজকে পা দেবেন না। কারণ আজ আপনাদের অনেকেই কিন্তু উত্তেজিত করতে পারে কিংবা প্ররোচনা দিতে পারে নতুন কোনো কাজকর্ম শুরু করার দিক থেকে। তবে যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যেই কাজে আপনি খুব একটা পারদর্শী নন কিংবা আগ্রহী নন, অন্যের কথা শুনে কিন্তু সেই কাজে আপনারা অগ্রগতি করতে যাবেন না। পরবর্তীকালে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে এবং স্বাস্থ্যের কোনো দুর্বল বিষয়কে আজকে যদি অবহেলা করেন পরক্ষণে কিন্তু সেই স্বাস্থ্যের দুর্বলতা অনেক বড় কোনো আকার ধারণ করতে পারে। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, এ বিষয়ে সাবধান থাকুন। অতিরিক্ত রাগ, অতিরিক্ত উত্তেজনা এবং অতিরিক্ত আনন্দের বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। সারা দিনটাই আজকে প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ রয়েছে। তবে আজকের দিনে আপনারা পারিবারিক ক্ষেত্রে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে যথেষ্ট সময় কাটালেও কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থেকে যেতে পারে। এছাড়াও কিছু নতুন কাজের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। কারণ বর্তমান সময়ে সূর্য এবং বুধের কিছু মিলিত গোচরে কিছু শুভ যোগের সৃষ্টি হতে চলেছে, যার কারণে কিন্তু আপনারা সেই শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে পারেন,
নতুন কোনো কাজের ক্ষেত্রে যুক্ত হতে চাইলে সেদিক থেকেও সময়টা বেশ অনুকূল থাকবে। তবে তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না। বন্ধুদের সঙ্গে আজ আপনাদের হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে। বিশেষ করে এমন কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ হবে, হয়তো সে আপনার পুরনো অনেক কাছের কোনো বন্ধু, বর্তমানে তার সঙ্গে খুব একটা মেলামেশা আপনাদের নেই। বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা অগ্রগতি লক্ষ্য করবেন, সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারেন। মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে। অতীত নিয়ে চিন্তা থাকতে পারে। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। নিজের পাশাপাশি আজকে আপনজনদের যত্ন নিন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠক সহপাঠিকাদের যথেষ্ট সহযোগিতা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। যারা নাচ গান কিংবা অভিনয় অথবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। অর্থাৎ বিভিন্ন রকম প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। এ বিষয়ে সাবধান থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না। কর্মক্ষেত্রে আজকে কিছু তর্ক বিতর্ক হতে পারে, কিংবা টানা কয়েকদিন ধরে যে তর্ক বিতর্কগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে। অবশ্যই সাবধান থাকুন। কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ আপনার অসাবধানতা বশত বলে ফেলা কোনো কথা কিংবা অসাবধানতা বশত করে ফেলা কোনো কাজের কারণে সমস্যা বাড়তে পারে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীরা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকে অগ্রগতি রয়েছে। বিভিন্ন শুভ কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। কিছু কাজ মুলতবি থাকতে পারে, তাই যেগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেগুলিকে বেশি প্রাধান্য দিয়ে আগে করার চেষ্টা করুন। লটারি ও ফাটকার মাধ্যমে আপনাদের কম বেশি প্রাপ্তি হতে পারে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। একাধিক পথে আয় করতে গেলে কিন্তু সমস্যা বাড়বে। বুঝে শুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করুন, কারণ আজকে ব্যয়ের তুলনায় আয় কিন্তু কম থাকবে, যার কারণে সঞ্চয় খুব একটা করতে পারবেন না। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তাদের রাজনৈতিক চাপ কিন্তু অনেকটা বাড়বে এবং কোনো ক্ষেত্রে আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজকে একটু হলেও রেহাই পেতে চলেছেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে রুবি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 6:11 থেকে রাত্রি 8:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রিয় মানুষের কোনো কুকর্মের জন্য বাড়িতে অশান্তি থাকতে পারে। ব্যবসাবাদের ক্ষেত্রেও আজকে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের করা ভুলের জন্য কিন্তু ব্যবসাবাদের ক্ষেত্রে সমস্যা থাকবে। বিশেষ করে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য বর্তমানে আপনাকে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে। অবশ্যই আপনারা নিজেদের দিক থেকে একটু ঠিক থাকার চেষ্টা করবেন। একই ভুল যেন দ্বিতীয়বার না করেন, এ বিষয়ে সাবধান থাকুন। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ থাকবে। আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা কানের সমস্যা কিছুটা থাকতে পারে। নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। এছাড়াও আজকের দিনে আপনাদের পথে ঘাটে কিছু ছোট দুর্ঘটনা হয়ে যেতে পারে। কিছু প্রিয় মানুষ আপনাকে আজকে ভুল বুঝতে পারে। অবশ্যই সে বিষয়ে সাবধান থাকুন। আপনাদের রাশিতে রাহু কিন্তু অত্যন্ত শুভ গোচর করছে, আর রাহুর শুভ পরিবর্তনের জেরে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে কিছুটা হলেও সুসম্পন্ন করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন। অচেনা মানুষের কাছ থেকে দামি কোনো জিনিস আজকে উপহার হিসেবে পেতে পারেন। তবে অতিরিক্ত দামি কোনো জিনিস উপহার হিসেবে না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আগামী দিনে পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে এবং আজকের দিনে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে।
যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের আজকে কিছু সময়টা ভালো কাটবে। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন কিংবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা একটু বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করবেন, কারণ আজ আপনাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রকম কাজকর্ম করতে গিয়ে আপনাদের শরীরে আঘাত লাগতে পারে। আজকের দিনে আপনাদের আয়ের তুলনায় ব্যয় কিন্তু অনেকটা কম থাকবে, যার কারণে আগামী দিনের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। সাবধান থেকে বুঝে শুনে কাজকর্ম করুন। তবে যদি কোনো ক্ষেত্রে রিস্ক নেন অবশ্যই কিন্তু আপনারা লাভ করতেও পারেন। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ আজ আপনারা মা লক্ষ্মী এবং সূর্যদেবের বিশেষ কৃপা আশীর্বাদে অত্যন্ত লাভবান হতে চলেছেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখে যান। আর বন্ধুগণ, অবশ্যই কিছু ক্ষেত্রে সাবধান থাকুন। অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না, কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে যাবেন না, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আপনারা কথাবার্তা বলার চেষ্টা করুন। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে আজকে কিছু সমস্যা থাকবে। যারা দাম্পত্য সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যেও আজকে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি বাড়বে। অবশ্যই নিজেরা কথাবার্তার মাধ্যমে পারিবারিক সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কেনাকাটার দিক থেকে আজকের সময়টা ভালো হবে, যথেষ্ট সাশ্রয় করতে পারবেন। পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনের মধ্যেও একটা ভালো সম্পর্ক অক্ষত থাকতে চলেছে। বিভিন্ন অতিথির আনাগোনা কিছুটা হলেও আজকে বাড়বে এবং কিছু অতিথির মাধ্যমে আপনাদের পরিবারে সম্মান থাকবে। আবার কিছু অতিথির কারণে পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তিও থাকতে পারে। মানসিক পরিস্থিতি আজকে অনেকটাই কিন্তু অস্থির থাকবে এবং বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের সারাদিনটা কাটতে চলেছে। কাজের পাশাপাশি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের কর্মে কিছু ঘাটতি দেখা দিতে পারে কিংবা স্বাস্থ্যের প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন। আর বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে সামান্য বিষয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে। অবশ্যই বুঝে শুনে কথাবার্তা বলুন। গুরুজনদের সঙ্গে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 12:15 থেকে বিকাল 4:20 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপে আজকে সাংসারিক ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না এবং আপনাদের পরিবারের তুলনায় বাইরের কাজের চাপ অনেকটাই কিন্তু বাড়বে, যার কারণে নিজেকেও খুব একটা সময় দেওয়ার সুযোগ পাবেন না। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ঘাটতি সৃষ্টি হতে পারে, স্বাস্থ্যের কিছু বড় সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নেওয়ার চেষ্টা করুন। ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু পাওনা আদায় হতে পারে। বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন তারা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের কিন্তু মানসিক চাপ আজকে অনেকটাই থাকবে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কাজে বাধা আসতে পারে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্যও আজকের সময়টা উপযুক্ত হবে না, কিংবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াই আজকে আপনাদের জন্য মঙ্গলজনক। আজ আপনাদের সন্ধ্যার পরে অতিরিক্ত অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, কারণ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান সময়ে, যার কারণে সন্ধ্যার ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয়ের যোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে সহযোগিতা লাভ করতেও পারবেন। লোকের কাছে দয়ার পাত্র হয়ে যেতে পারেন, তাই নিজের কাজগুলো নিজেই করবার চেষ্টা করুন। নিজের গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে সমস্যা কিন্তু বাড়তে পারে। এছাড়াও আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিছু প্রিয় মানুষ।
গুপ্ত শত্রু অনেকটা বৃদ্ধি পাবে। তাই কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করা কিংবা কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস করা আপনাদের জন্য উচিত হবে না। বিলাসিতার কারণে আজকে কিছু খরচ বাড়তে পারে। পাশাপাশি বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষদের কারণেই কিন্তু কম বেশি খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আয়ের দিকটাও কিন্তু কম বেশি ভালো থাকবে। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার কারণে সঞ্চয় করতে পারবেন না। বুঝে শুনে আপনারা বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে যদি আপনারা কোনো ক্ষেত্রে অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে যান, পরক্ষণে কিন্তু আপনাদের আর্থিক সংকট সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর কারণে আজকে কিছু চাপ থাকবে এবং জীবনসঙ্গীর কারণেই কিছু বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। এছাড়াও কেতুর যে বিশেষ গোচর লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কেতু রয়েছে। তাই কেতুর শুভ ফলগুলি আপনারা লাভ করতে চলেছেন। কেতুর শুভ পরিবর্তনের ফলে কোনো বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পাবেন এবং পরক্ষণে তা কিন্তু আপনারা খুব ভালো করেই অনুভব করতে পারবেন। পিতার সঙ্গে তর্ক হতে পারে। প্রেমের বিবাদ কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে। আজ আপনাদের বাবা মা আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হয়ে যেতে পারে। আজকের দিনে পেটের সমস্যা, হাঁটুর যন্ত্রণা কিংবা কোমরের নিচের অংশ যন্ত্রণা সৃষ্টি হতে পারে। সেদিক থেকে সাবধান থাকুন। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে বাতিল হয়ে যেতে পারে। এদিক থেকে সাবধান থাকুন। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা কিন্তু অনেকটাই আজকে কাটিয়ে উঠতে পারবেন। সন্তান স্থান আজকে অত্যন্ত শুভ হতে চলেছে, তবে সন্তানদের কারণে কম বেশি চিন্তাও থাকছে। রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হলেও ভ্রমণের ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন আজকে অত্যন্ত মধুরভাবে কাটবে। ভাই বোনেদের মধ্যে সমস্যাগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন আজকের সময়টা ভালো হতে চলেছে, ঠিক তেমনই যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন। একাধিক পথে আয় করতে গেলে সমস্যা থাকবে, সেদিক থেকে সাবধান থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11:44 থেকে বিকাল 3:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের নিয়ে সংসারে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম আইনি সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি লাভ করবেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত সুলভ একটি দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে পারে। যথেষ্ট পরিমাণে আপনারা জনপ্রিয়তা লাভ করবেন, সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। বিশেষ করে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মানসিক দিক থেকে এক প্রকার সংশয় কাজ করবে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আজ আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আবেগের বশে কাজকর্ম করলে কিংবা কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে অন্য কোনো কাজ করতে গেলে কিন্তু বিপদ বাড়তে পারে। বাড়তি কথা অশান্তি বাড়াবে। তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক, কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি অন্যের ওপর চাপিয়ে না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছু বিবাদ হয়ে যেতে পারে, সে বিষয়ে সাবধান থাকুন। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত শিল্পীদের জন্য কিছু ভালো সুযোগ আসতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে। নতুন কোনো বন্ধু হওয়ার কারণে আপনাদের মানসিক শান্তি রয়েছে এবং নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ রয়েছে। জীবনসঙ্গীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন।
আপনার জীবনসঙ্গী আপনাকে অনেক কঠিন কাজের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। পাশাপাশি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বাবা মা কিংবা আরও অন্যান্য প্রিয় সদস্যের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন। প্রত্যেকের সঙ্গেই একটা বন্ধুত্ব সুলভ আচরণ রাখার চেষ্টা করুন। যদিও মঙ্গল আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে মঙ্গল কিন্তু তার সর্বশক্তি দিয়ে চাইবে যেন প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা ভালো সম্পর্ক বজায় থাকে। তাই অবশ্যই আপনারাও নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। আবেগের বশে কাজকর্ম করলে সমস্যা বাড়বে, তবে আবেগের বশে কোনো কাজ করলে আজ আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করতেও পারবেন। অর্থাৎ আপনার কিছু ভুলের কারণে আপনার কিন্তু অত্যন্ত লাভ হতে চলেছে। তবে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজকর্ম করলে কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো রকম অন্যায় কাজকর্ম করলে কিন্তু সমস্যা আপনাদের বাড়বে। ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো চাপ বাড়তে পারে। পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে। স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে। আজকে সুগারের সমস্যায় যথেষ্ট ভোগান্তি রয়েছে। ধর্মচর্চায় আপনাদের সুনাম বাড়বে এবং ধর্মচর্চামূলক বিষয়ে আপনারা আজকে অত্যন্ত আগ্রহী থাকতে পারবেন। নতুন কিছু আলোচনা হতে পারে, নিজের ওপিনিয়ন কোনো জায়গায় শেয়ার করতে পারেন। মানসিক শান্তি কিন্তু আজকে যথেষ্ট বজায় থাকবে। পূর্বের বিষয় নিয়ে খুব একটা চিন্তা থাকবে না এবং বর্তমানের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা আজকে করতে যাবেন না। বিভিন্ন আটকে থাকা কাজগুলি কিছুটা হলেও আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেগুলি কিন্তু দুপুরের পরেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করার দিক থেকে দুপুরের পর থেকে সময়টা খুব একটা ভালো হবে না। বিশেষ করে বিকাল 3টার পর থেকে কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়ের শরীর নিয়ে আজকে চিন্তা থাকবে এবং তাদের জন্য যথেষ্ট হয়রানি আপনাদের হতে হবে। সপরিবারে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বর্তমানে দূরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা বাতিল রাখাই ভালো। দুপুরের পরে কিছু কাজ ব্যর্থ হতে পারে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে অলসতা দেখালে কর্মে কিন্তু ব্যাঘাত ঘটবে। পরক্ষণে আপনাকে আপনার নিজের ভুলের কারণে পস্তাতে হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু ভালো অফার আপনাদের কাছে আসতে পারে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:45 থেকে সন্ধ্যা 7:57 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনারা আগু পিছু না ভেবে কিন্তু উপার্জনের রাস্তায় আজকে পা দেবেন না। কারণ আজ আপনাদের অনেকেই কিন্তু উত্তেজিত করতে পারে কিংবা প্ররোচনা দিতে পারে নতুন কোনো কাজকর্ম শুরু করার দিক থেকে। তবে যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যেই কাজে আপনি খুব একটা পারদর্শী নন কিংবা আগ্রহী নন, অন্যের কথা শুনে কিন্তু সেই কাজে আপনারা অগ্রগতি করতে যাবেন না, পরবর্তীকালে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে এবং স্বাস্থ্যের কোনো দুর্বল বিষয়কে আজকে যদি অবহেলা করেন পরক্ষণে কিন্তু সেই স্বাস্থ্যের দুর্বলতা অনেক বড় কোনো আকার ধারণ করতে পারে। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, এ বিষয়ে সাবধান থাকুন। অতিরিক্ত রাগ, অতিরিক্ত উত্তেজনা এবং অতিরিক্ত আনন্দের বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। সারা দিনটাই আজকে প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ রয়েছে। তবে আজকের দিনে আপনারা পারিবারিক ক্ষেত্রে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে যথেষ্ট সময় কাটালেও কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থেকে যেতে পারে। এছাড়াও কিছু নতুন কাজের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন, কারণ বর্তমান সময়ে সূর্য এবং বুধের কিছু মিলিত গোচরে
কিছু শুভ যোগের সৃষ্টি হতে চলেছে, যার কারণে কিন্তু আপনারা সেই শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে পারেন। নতুন কোনো কাজের ক্ষেত্রে যুক্ত হতে চাইলে সেদিক থেকেও সময়টা বেশ অনুকূল থাকবে। তবে তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না। বন্ধুদের সঙ্গে আজ আপনাদের হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে। বিশেষ করে এমন কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ হবে, হয়তো সে আপনার পুরনো অনেক কাছের কোনো বন্ধু, বর্তমানে তার সঙ্গে খুব একটা মেলামেশা আপনাদের নেই। বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা অগ্রগতি লক্ষ্য করবেন। সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারেন। মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে। অতীত নিয়ে চিন্তা থাকতে পারে। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। নিজের পাশাপাশি আজকে আপনজনদের যত্ন নিন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠক সহপাঠিকাদের যথেষ্ট সহযোগিতা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। যারা নাচ গান কিংবা অভিনয় অথবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। অর্থাৎ বিভিন্ন রকম প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। এ বিষয়ে সাবধান থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না। কর্মক্ষেত্রে আজকে কিছু তর্ক বিতর্ক হতে পারে, কিংবা টানা কয়েকদিন ধরে যে তর্ক বিতর্কগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে। অবশ্যই সাবধান থাকুন। কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ আপনার অসাবধানতা বশত বলে ফেলা কোনো কথা কিংবা অসাবধানতা বশত করে ফেলা কোনো কাজের কারণে সমস্যা বাড়তে পারে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীরা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকে অগ্রগতি রয়েছে। বিভিন্ন শুভ কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। কিছু কাজ মুলতবি থাকতে পারে, তাই যেগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেগুলিকে বেশি প্রাধান্য দিয়ে আগে করার চেষ্টা করুন। লটারি ও ফাটকার মাধ্যমে আপনাদের কম বেশি প্রাপ্তি হতে পারে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। একাধিক পথে আয় করতে গেলে কিন্তু সমস্যা বাড়বে। বুঝে শুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করুন, কারণ আজকে ব্যয়ের তুলনায় আয় কিন্তু কম থাকবে, যার কারণে সঞ্চয় খুব একটা করতে পারবেন না। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তাদের রাজনৈতিক চাপ কিন্তু অনেকটা বাড়বে এবং কোনো ক্ষেত্রে আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজকে একটু হলেও রেহাই পেতে চলেছেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সাদা। শুভ সংখ্যা হচ্ছে 23। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুক্তা। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 1:45 থেকে বিকাল 5:20 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রিয় মানুষের কোনো কুকর্মের জন্য বাড়িতে অশান্তি থাকতে পারে। ব্যবসাবাদের ক্ষেত্রেও আজকে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের করা ভুলের জন্য কিন্তু ব্যবসাবাদের ক্ষেত্রে সমস্যা থাকবে। বিশেষ করে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য বর্তমানে আপনাকে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে। অবশ্যই আপনারা নিজেদের দিক থেকে একটু ঠিক থাকার চেষ্টা করবেন। একই ভুল যেন দ্বিতীয়বার না করেন, এ বিষয়ে সাবধান থাকুন। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ থাকবে। আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা কানের সমস্যা কিছুটা থাকতে পারে। নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। এছাড়াও আজকের দিনে আপনাদের পথে ঘাটে কিছু ছোট দুর্ঘটনা হয়ে যেতে পারে। কিছু প্রিয় মানুষ আপনাকে আজকে ভুল বুঝতে পারে। অবশ্যই সে বিষয়ে সাবধান থাকুন। আপনাদের রাশিতে রাহু কিন্তু অত্যন্ত শুভ গোচর করছে। আর রাহুর শুভ পরিবর্তনের জেরে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে কিছুটা হলেও সুসম্পন্ন করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন। অচেনা মানুষের কাছ থেকে দামি কোনো জিনিস আজকে উপহার হিসেবে পেতে পারেন।
তবে অতিরিক্ত দামি কোনো জিনিস উপহার হিসেবে না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আগামী দিনে পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে এবং আজকের দিনে কোনো ছোটোখাটো পূজার্চনা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের আজকে কিছু সময়টা ভালো কাটবে। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন কিংবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা একটু বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করবেন, কারণ আজ আপনাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রকম কাজকর্ম করতে গিয়ে আপনাদের শরীরে আঘাত লাগতে পারে। আজকের দিনে আপনাদের আয়ের তুলনায় ব্যয় কিন্তু অনেকটা কম থাকবে, যার কারণে আগামী দিনের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। সাবধান থেকে বুঝে শুনে কাজকর্ম করুন। তবে যদি কোনো ক্ষেত্রে রিস্ক নেন অবশ্যই কিন্তু আপনারা লাভ করতেও পারেন। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ আজ আপনারা মা লক্ষ্মী এবং সূর্যদেবের বিশেষ কৃপা আশীর্বাদে অত্যন্ত লাভবান হতে চলেছেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখে যান। আর বন্ধুগণ, অবশ্যই কিছু ক্ষেত্রে সাবধান থাকুন। অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না। কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে যাবেন না, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আপনারা কথাবার্তা বলার চেষ্টা করুন। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে আজকে কিছু সমস্যা থাকবে। যারা দাম্পত্য সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যেও আজকে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি বাড়বে। অবশ্যই নিজেরা কথাবার্তার মাধ্যমে পারিবারিক সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কেনাকাটার দিক থেকে আজকের সময়টা ভালো হবে, যথেষ্ট সাশ্রয় করতে পারবেন। পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনের মধ্যেও একটা ভালো সম্পর্ক অক্ষত থাকতে চলেছে। বিভিন্ন অতিথির আনাগোনা কিছুটা হলেও আজকে বাড়বে এবং কিছু অতিথির মাধ্যমে আপনাদের পরিবারে সম্মান থাকবে। আবার কিছু অতিথির কারণে পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তিও থাকতে পারে। মানসিক পরিস্থিতি আজকে অনেকটাই কিন্তু অস্থির থাকবে এবং বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের সারাদিনটা কাটতে চলেছে। কাজের পাশাপাশি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের কর্মে কিছু ঘাটতি দেখা দিতে পারে কিংবা স্বাস্থ্যের প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন। আর বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে সামান্য বিষয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে। অবশ্যই বুঝে শুনে কথাবার্তা বলুন। গুরুজনদের সঙ্গে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 21, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে ভোর 5:55 থেকে সকাল 9:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কাজের চাপে আজকে সাংসারিক ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না এবং আপনাদের পরিবারের তুলনায় বাইরের কাজের চাপ অনেকটাই কিন্তু বাড়বে, যার কারণে নিজেকেও খুব একটা সময় দেওয়ার সুযোগ পাবেন না। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ঘাটতি সৃষ্টি হতে পারে, স্বাস্থ্যের কিছু বড় সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নেওয়ার চেষ্টা করুন। ব্যবসাপাতের ক্ষেত্রে কিছু পাওনা আদায় হতে পারে। বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন তারা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের কিন্তু মানসিক চাপ আজকে অনেকটাই থাকবে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কাজে বাধা আসতে পারে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্যও আজকের সময়টা উপযুক্ত হবে না, কিংবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াই আজকে আপনাদের জন্য মঙ্গলজনক। আজ আপনাদের সন্ধ্যার পরে অতিরিক্ত অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, কারণ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান সময়ে, যার কারণে সন্ধ্যার ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয়ের যোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে সহযোগিতা লাভ করতেও পারবেন।
লোকের কাছে দয়ার পাত্র হয়ে যেতে পারেন, তাই নিজের কাজগুলো নিজেই করবার চেষ্টা করুন। নিজের গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে সমস্যা কিন্তু বাড়তে পারে। এছাড়াও আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিছু প্রিয় মানুষ। গুপ্ত শত্রু অনেকটা বৃদ্ধি পাবে, তাই কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করা কিংবা কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস করা আপনাদের জন্য উচিত হবে না। বিলাসিতার কারণে আজকে কিছু খরচ বাড়তে পারে, পাশাপাশি বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষদের কারণেই কিন্তু কম বেশি খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আয়ের দিকটাও কিন্তু কম বেশি ভালো থাকবে। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার কারণে সঞ্চয় করতে পারবেন না। বুঝে শুনে আপনারা বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে যদি আপনারা কোনো ক্ষেত্রে অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে যান, পরক্ষণে কিন্তু আপনাদের আর্থিক সংকট সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর কারণে আজকে কিছু চাপ থাকবে এবং জীবনসঙ্গীর কারণেই কিছু বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। এছাড়াও কেতুর যে বিশেষ গোচর লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কেতু রয়েছে, তাই কেতুর শুভ ফলগুলি আপনারা লাভ করতে চলেছেন। কেতুর শুভ পরিবর্তনের ফলে কোনো বড় সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পাবেন এবং পরক্ষণে তা কিন্তু আপনারা খুব ভালো করেই অনুভব করতে পারবেন। পিতার সঙ্গে তর্ক হতে পারে, প্রেমের বিবাদ কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে। আজ আপনাদের বাবা মা আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হয়ে যেতে পারে। আজকের দিনে পেটের সমস্যা, হাঁটুর যন্ত্রণা কিংবা কোমরের নিচের অংশ যন্ত্রণা সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সাবধান থাকুন। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে বাতিল হয়ে যেতে পারে, এদিক থেকে সাবধান থাকুন। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা কিন্তু অনেকটাই আজকে কাটিয়ে উঠতে পারবেন। সন্তান স্থান আজকে অত্যন্ত শুভ হতে চলেছে, তবে সন্তানদের কারণে কম বেশি চিন্তাও থাকছে। রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হলেও ভ্রমণের ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন আজকে অত্যন্ত মধুরভাবে কাটবে। ভাই বোনেদের মধ্যে সমস্যাগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন আজকের সময়টা ভালো হতে চলেছে, ঠিক তেমনই যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন। একাধিক পথে আয় করতে গেলে সমস্যা থাকবে, সেদিক থেকে সাবধান থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:37 থেকে দুপুর 12:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের নিয়ে সংসারে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম আইনি সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি লাভ করবেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত সুলভ একটি দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে পারে। যথেষ্ট পরিমাণে আপনারা জনপ্রিয়তা লাভ করবেন, সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। বিশেষ করে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মানসিক দিক থেকে এক প্রকার সংশয় কাজ করবে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আজ আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আবেগের বশে কাজকর্ম করলে কিংবা কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে অন্য কোনো কাজ করতে গেলে কিন্তু বিপদ বাড়তে পারে। বাড়তি কথা অশান্তি বাড়াবে, তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক, কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি অন্যের ওপর চাপিয়ে না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছু বিবাদ হয়ে যেতে পারে, সে বিষয়ে সাবধান থাকুন। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত শিল্পীদের জন্য কিছু ভালো সুযোগ আসতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন
সাংবাদিকদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে। নতুন কোনো বন্ধু হওয়ার কারণে আপনাদের মানসিক শান্তি রয়েছে এবং নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ রয়েছে। জীবনসঙ্গীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন। আপনার জীবনসঙ্গী আপনাকে অনেক কঠিন কাজের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। পাশাপাশি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বাবা মা কিংবা আরও অন্যান্য প্রিয় সদস্যের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন। প্রত্যেকের সঙ্গেই একটা বন্ধুত্ব সুলভ আচরণ রাখার চেষ্টা করুন। যদিও মঙ্গল আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে মঙ্গল কিন্তু তার সর্বশক্তি দিয়ে চাইবে যেন প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা ভালো সম্পর্ক বজায় থাকে। তাই অবশ্যই আপনারাও নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। আবেগের বশে কাজকর্ম করলে সমস্যা বাড়বে, তবে আবেগের বশে কোনো কাজ করলে আজ আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করতেও পারবেন। অর্থাৎ আপনার কিছু ভুলের কারণে আপনার কিন্তু অত্যন্ত লাভ হতে চলেছে। তবে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজকর্ম করলে কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো রকম অন্যায় কাজকর্ম করলে কিন্তু সমস্যা আপনাদের বাড়বে। ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো চাপ বাড়তে পারে। পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে। স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে। আজকে সুগারের সমস্যায় যথেষ্ট ভোগান্তি রয়েছে। ধর্মচর্চায় আপনাদের সুনাম বাড়বে এবং ধর্মচর্চামূলক বিষয়ে আপনারা আজকে অত্যন্ত আগ্রহী থাকতে পারবেন। নতুন কিছু আলোচনা হতে পারে। নিজের ওপিনিয়ন কোনো জায়গায় শেয়ার করতে পারেন। মানসিক শান্তি কিন্তু আজকে যথেষ্ট বজায় থাকবে। পূর্বের বিষয় নিয়ে খুব একটা চিন্তা থাকবে না এবং বর্তমানের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা আজকে করতে যাবেন না। বিভিন্ন আটকে থাকা কাজগুলি কিছুটা হলেও আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেগুলি কিন্তু দুপুরের পরেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করার দিক থেকে দুপুরের পর থেকে সময়টা খুব একটা ভালো হবে না। বিশেষ করে বিকাল 3টার পর থেকে কোনোরকম গুরুত্বপূর্ণ আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়ের শরীর নিয়ে আজকে চিন্তা থাকবে এবং তাদের জন্য যথেষ্ট হয়রানি আপনাদের হতে হবে। সপরিবারে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বর্তমানে দূরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা বাতিল রাখাই ভালো। দুপুরের পরে কিছু কাজ ব্যর্থ হতে পারে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে অলসতা দেখালে কর্মে কিন্তু ব্যাঘাত ঘটবে। পরক্ষণে আপনাকে আপনার নিজের ভুলের কারণে পস্তাতে হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু ভালো অফার আপনাদের কাছে আসতে পারে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 6, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4টা বেজে 17 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 58 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনারা আগুপিছু না ভেবে কিন্তু উপার্জনের রাস্তায় আজকে পা দেবেন না। কারণ আজ আপনাদের অনেকেই কিন্তু উত্তেজিত করতে পারে কিংবা প্ররোচনা দিতে পারে নতুন কোনো কাজকর্ম শুরু করার দিক থেকে। তবে যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যেই কাজে আপনি খুব একটা পারদর্শী নন কিংবা আগ্রহী নন, অন্যের কথা শুনে কিন্তু সেই কাজে আপনারা অগ্রগতি করতে যাবেন না। পরবর্তীকালে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে এবং স্বাস্থ্যের কোনো দুর্বল বিষয়কে আজকে যদি অবহেলা করেন পরক্ষণে কিন্তু সেই স্বাস্থ্যের দুর্বলতা অনেক বড় কোনো আকার ধারণ করতে পারে। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, এ বিষয়ে সাবধান থাকুন। অতিরিক্ত রাগ, অতিরিক্ত উত্তেজনা এবং অতিরিক্ত আনন্দের বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। সারা দিনটাই আজকে প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ রয়েছে। তবে আজকের দিনে আপনারা পারিবারিক ক্ষেত্রে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে যথেষ্ট সময় কাটালেও কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থেকে যেতে পারে
এছাড়াও কিছু নতুন কাজের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন, কারণ বর্তমান সময়ে সূর্য এবং বুধের কিছু মিলিত গোচরে কিছু শুভ যোগের সৃষ্টি হতে চলেছে, যার কারণে কিন্তু আপনারা সেই শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে পারেন। নতুন কোনো কাজের ক্ষেত্রে যুক্ত হতে চাইলে সেদিক থেকেও সময়টা বেশ অনুকূল থাকবে। তবে তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না। বন্ধুদের সঙ্গে আজ আপনাদের হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে। বিশেষ করে এমন কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ হবে, হয়তো সে আপনার পুরনো অনেক কাছের কোনো বন্ধু, বর্তমানে তার সঙ্গে খুব একটা মেলামেশা আপনাদের নেই। বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা অগ্রগতি লক্ষ্য করবেন, সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারেন। মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে। অতীত নিয়ে চিন্তা থাকতে পারে। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। নিজের পাশাপাশি আজকে আপনজনদের যত্ন নিন। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠক সহপাঠিকাদের যথেষ্ট সহযোগিতা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। যারা নাচ গান কিংবা অভিনয় অথবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, অর্থাৎ বিভিন্ন রকম প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। এ বিষয়ে সাবধান থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না। কর্মক্ষেত্রে আজকে কিছু তর্ক বিতর্ক হতে পারে, কিংবা টানা কয়েকদিন ধরে যে তর্ক বিতর্কগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে। অবশ্যই সাবধান থাকুন। কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ আপনার অসাবধানতা বশত বলে ফেলা কোনো কথা কিংবা অসাবধানতা বশত করে ফেলা কোনো কাজের কারণে সমস্যা বাড়তে পারে। যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীরা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকে অগ্রগতি রয়েছে। বিভিন্ন শুভ কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। কিছু কাজ মুলতবি থাকতে পারে, তাই যেগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেগুলিকে বেশি প্রাধান্য দিয়ে আগে করার চেষ্টা করুন। লটারি ও ফাটকার মাধ্যমে আপনাদের কম বেশি প্রাপ্তি হতে পারে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। একাধিক পথে আয় করতে গেলে কিন্তু সমস্যা বাড়বে। বুঝে শুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করুন, কারণ আজকে ব্যয়ের তুলনায় আয় কিন্তু কম থাকবে, যার কারণে সঞ্চয় খুব একটা করতে পারবেন না। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের রাজনৈতিক চাপ কিন্তু অনেকটা বাড়বে, এবং কোনো ক্ষেত্রে আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজকে একটু হলেও রেহাই পেতে চলেছেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 5, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 9:17 থেকে বিকাল 4:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রিয় মানুষের কোনো কুকর্মের জন্য বাড়িতে অশান্তি থাকতে পারে। ব্যবসাপাতের ক্ষেত্রেও আজকে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের করা ভুলের জন্য কিন্তু ব্যবসাপাতের ক্ষেত্রে সমস্যা থাকবে। বিশেষ করে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য বর্তমানে আপনাকে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে। অবশ্যই আপনারা নিজেদের দিক থেকে একটু ঠিক থাকার চেষ্টা করবেন। একই ভুল যেন দ্বিতীয়বার না করেন এ বিষয়ে সাবধান থাকুন। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ থাকবে। আজকের দিনে দাঁতের সমস্যা কিংবা কানের সমস্যা কিছুটা থাকতে পারে। নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। এছাড়াও আজকের দিনে আপনাদের পথে ঘাটে কিছু ছোট দুর্ঘটনা হয়ে যেতে পারে। কিছু প্রিয় মানুষ আপনাকে আজকে ভুল বুঝতে পারে। অবশ্যই সে বিষয়ে সাবধান থাকুন। আপনাদের রাশিতে রাহু কিন্তু অত্যন্ত শুভ গোচর করছে, আর রাহুর শুভ পরিবর্তনের জেরে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে।
বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে কিছুটা হলেও সুসম্পন্ন করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন। অচেনা মানুষের কাছ থেকে দামি কোনো জিনিস আজকে উপহার হিসেবে পেতে পারেন। তবে অতিরিক্ত দামি কোনো জিনিস উপহার হিসেবে না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আগামী দিনে পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে এবং আজকের দিনে কোনো ছোটোখাটো পূজার্চনা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের আজকে কিছু সময়টা ভালো কাটবে। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন কিংবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা একটু বিচক্ষণতা অবলম্বন করে কাজকর্ম করবেন, কারণ আজ আপনাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রকম কাজকর্ম করতে গিয়ে আপনাদের শরীরে আঘাত লাগতে পারে। আজকের দিনে আপনাদের আয়ের তুলনায় ব্যয় কিন্তু অনেকটা কম থাকবে, যার কারণে আগামী দিনের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। সাবধান থেকে বুঝে শুনে কাজকর্ম করুন। তবে যদি কোনো ক্ষেত্রে রিস্ক নেন অবশ্যই কিন্তু আপনারা লাভ করতেও পারেন। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ আজ আপনারা মা লক্ষ্মী এবং সূর্যদেবের বিশেষ কৃপা আশীর্বাদে অত্যন্ত লাভবান হতে চলেছেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখে যান। আর বন্ধুগণ, অবশ্যই কিছু ক্ষেত্রে সাবধান থাকুন। অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না। কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে যাবেন না, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আপনারা কথাবার্তা বলার চেষ্টা করুন। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে আজকে কিছু সমস্যা থাকবে। যারা দাম্পত্য সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যেও আজকে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি বাড়বে। অবশ্যই নিজেরা কথাবার্তার মাধ্যমে পারিবারিক সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কেনাকাটার দিক থেকে আজকের সময়টা ভালো হবে, যথেষ্ট সাশ্রয় করতে পারবেন। পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনের মধ্যেও একটা ভালো সম্পর্ক অক্ষত থাকতে চলেছে। বিভিন্ন অতিথির আনাগোনা কিছুটা হলেও আজকে বাড়বে এবং কিছু অতিথির মাধ্যমে আপনাদের পরিবারে সম্মান থাকবে। আবার কিছু অতিথির কারণে পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তিও থাকতে পারে। মানসিক পরিস্থিতি আজকে অনেকটাই কিন্তু অস্থির থাকবে এবং বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের সারাদিনটা কাটতে চলেছে। কাজের পাশাপাশি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের কর্মে কিছু ঘাটতি দেখা দিতে পারে কিংবা স্বাস্থ্যের প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন। আর বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে সামান্য বিষয়ে তুমুল ঝগড়ার সৃষ্টি হতে পারে। অবশ্যই বুঝে শুনে কথাবার্তা বলুন। গুরুজনদের সঙ্গে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 11। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11:56 থেকে বিকাল 5:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।